ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার আজ সেকেন্ড পার্ট। আগের দিন 10টা কোশ্চেন করেছিলাম, আজকে আরও 10টা কোশ্চেন করব। শুধু তাই নয়, এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার হচ্ছে, কীভাবে করা হচ্ছে সেটা জানা। প্রথমে কোনটিতে নিচের কোনটিতে এসটিপিতে আয়তন সর্বোচ্চ হবে, মানে কোনটার আয়তন বেশি। তাহলে আমরা এটা করব, প্রত্যেকটার এসটিপিতে আয়তন বা বের করার চেষ্টা করব। প্রথমে বলেছি 12.8 গ্রাম SO2 এর মোল সংখ্যা কত? 64, মানে 64 হচ্ছে 22.4, তাহলে 12.8-এর কত ক্যালকুলেশন করা হয়েছে 4.48। তারপরে অ্যাভোগাড্রো সংখ্যক CH4 এসটিপিতে আয়তন, অ্যাভোগাড্রো সংখ্যা মানে সেটা অবশ্যই 22.4 লিটার। 0.5 মোল 0.5 ইন্টু 22.4। 1 গ্রাম অণু CO2, 1 গ্রাম অণু বলেছে, তাহলে এটা 22.4ই হবে। ফলে এক্ষেত্রে অ্যান্সারটা চলে আসবে, এখানে যে অপশান দিয়ে দুটোর 22.4 আসছে, অপশান এ, অপশান ডি। সো অ্যান্সার অপশান এ নয়, অপশান বি আর অপশান ডি। তো অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড ডি। এখানে একের বেশি অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেন চলে যাই। হিমোগ্লোবিনে ভর হিসাবে 0.334% আয়রন আছে। হিমোগ্লোবিনের আণবিক ভর বলেছে 67,200। হিমোগ্লোবিন একটি অণুতে এফি পরমাণুর সংখ্যা কত? দেখো, আয়তনে এফি আছে কতটা, 1 মোল হিমোগ্লোবিনে আয়রন আছে কতটা, এটা ইন্টু 0.334% ছিল বলে 100 করা হয়েছে। এবার পয়েন্ট তোলার জন্য নিচে আবার আরও 3টে শূন্য এসছে, হাজার। এগুলো হচ্ছে 224.448 এলো। তাহলে এফি পরমাণুর সংখ্যা হবে 224.448 বাই 56। এটা করলে এটা আসবে 4। এবার যেটা করছি, তোমরা মুখে করবে, তোমাদের খাতে মানে ক্যালকুলেশন যখন করবে তখন তোমাদের ক্যালকুলেটর দেবে না, ফলে তোমাদের এই এত বড় গুণ না করে আমার মতে এটা বলে যেটা করলে সুবিধা হয়, এই 67,200কে আমি ধরে নেব 70,000, আর 3,324কে আমি ধরে 334কে আমি ধরে নেবো 300। তাহলে ফলে আমার এটা ক্যালকুলেশনে ছোটো হয়ে যাবে, তাহলে এটা চলে আসবে 2100, মানে 210। এবার 210কে 56 দিয়ে ভাগ করবো, কাছাকাছি পূর্ণ সংখ্যা নেব, হয়ে যাবে। পয়েন্ট, প্রমাণ অবস্থায় বায়ুতে আয়তন হিসেবে 21% অক্সিজেন আছে। 1 লিটার বায়ুতে অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত? এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, কী করে বের করবো? তাহলে বাতাসে আছে কতটা, 1 লিটার ইন্টু 21/100, 21% বলে মানে 0.1। তাহলে 1 লিটার বায়ুতে অক্সিজেন মোল সংখ্যা কত হবে? 0.1 বাই 22.4 করলে এটা আসবে 0.0093 মোল, অপশান এ। 52 হিলিয়ামে পরমাণু সংখ্যা কত হবে? 52/4 সমান আসবে 13। এক্স এবং ওয়াই মৌল দুটি যুক্ত হয়ে XY2 ও X3Y2 যৌগ গঠন করে। 0.1 মোল XY2 এর ভর বলেছে 10 এবং 0.05 মোল X3Y2 এর ভর বলেছে 9 গ্রাম হলে XY এর আণবিক ভর কত? দেখো, এটা ক্যালকুলেশন করতে হবে। এক্স এর আণবিক ভর ধরে নিচ্ছি এক্স, ওয়াই এর আণবিক ভর ধরেছি ছোটোদের ওয়াই। তাহলে XY2 এর আণবিক ভর কত হবে? X + 2y। X3Y2 আণবিক ভর কত হবে? 3x + 2y। তাহলে 0.1 ইন্টু x + 2y = বলছে 10। তাহলে এখান থেকে পেলাম x + 2y = 100, কারণ 0.1 মানে কি 1/10, 10টা বসে গেলে 10 গুণ করে 100 হয়ে গেছে। ঠিক এরকমভাবে এটা করে 10 তুলে 5/100 মানে হচ্ছে 20, 20কে 9 দিয়ে গুণ করে 180 হয়েছে। দিয়ে এবার অপনয়ন করেছি যে x = পাওয়া গেছে হচ্ছে 40 আর y = পাওয়া গেছে 30, তার মানে এটা হবে 40, 30, অপশান বি। 16 কোশ্চেন। অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 × 10⁻20 হলে নিচের কোন রাশিটির পরিবর্তন হবে? দেখো, এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে একমাত্র অপশন বি 1 মোল কার্বনের ভর, এটাই চেঞ্জ হবে, বাকিগুলো কোনোটারই কোনো চেঞ্জ হবে না। একটি জৈব যৌগে হাইড্রোজেন ও কার্বন, হাইড্রোজেন অক্সিজেন দিয়ে করবে। কার্বন আছে 38.71%, হাইড্রোজেন আছে 9.62%, বাকিটা অক্সিজেন থাকলে যৌগটি স্থূল সংকেত কী হবে? তাহলে আমি 3টে অনুপাত বের করে নিয়েছি। অনুপাত করে এটা আসছে 1:3:1।
দ্যাট মিনস CH3O। কী করে পেয়েছি? মৌল লিখেছি, পরিমাণ লিখেছি, পরিমাণ বাই পারমাণবিক গুরুত্ব করেছি, যে অনুপাতগুলো বাই তাতে ন্যূনতম অনুপাতটা বার করা হয়েছে। ইনসুলিনের 3.4% সালফার আছে, ইনসুলিনের ন্যূনতম পারমাণবিক ভর। দেখো যখন আমি ন্যূনতম বের করতে হবে, মানে ন্যূনতম একটা সালফার অণু থাকতেই হবে, মানে 32 গ্রাম সালফার থাকতেই হবে। 3.4 গ্রাম সালফার আছে 100 গ্রাম যোগে, তাহলে 32 গ্রাম থাকবে কতর মধ্যে? দেখো যে 941.76, অর্থাৎ অপশান সি হবে। আয়রন একটি অক্সাইডে ভর হিসাবে আয়রন ও অক্সিজেনের শতকরা পরিমাণ বলে দিয়েছে। একটা হচ্ছে 69.9, একটা 30.1। অক্সাইডটি আণবিক ভর 159.8 হলে আণবিক সংকেত কী হবে? দেখো এটা যে করে বের করেছি, অনুপাত আসছে 1.5, মানে 2:1, সরি 2:3। তাহলে সংকেত হবে Fe2O3। তাহলে প্রকৃতির সঙ্গে ধরেছি Fe2O3 হলেন, তাহলে এবার ক্যালকুলেশন করা হয়েছে, এটা করলে এটা আসছে N এর মান 1, আণবিক সংকেত হবে Fe2O3। পরের কোশ্চেন, বের পড়ে চলে এসছে। এটি জৈব যৌগে 60 গ্রামকে বিশ্লেষণ করলে 24 গ্রাম কার্বন, 4 গ্রাম হাইড্রোজেন ও 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। যৌগটির স্থূল সংকেত কী হবে? দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত? 24 গ্রাম ছিল, তাই 24/12। হাইড্রোজেন 4 ছিল, 4/1। অক্সিজেন 32 ছিল, 32/16। এটা করলে 2:4:2, দ্যাট মিনস 1:2:1। স্থূল সংকেত CH2O, অপশান ডি। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।